হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরেকটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। এটা হলো নরম তুলতুলে নান রুটি, বাসায় বানানো নান রুটি। এত মজা যে একবার খেলে বারবার খেতে চাইবেন। তো রেসিপিটি দেখে নেওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। এখানে আমি বাটির মধ্যে 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব হাফ টেবিল চামচের একটু বেশি লবণ। আপনারা লবণটা যে যার মতো দিতে পারেন। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ ইস্টটা আপনারা বুঝে শুনে দিবেন, বেশি দিলে আবার গন্ধ করবে। তো এখানে 4 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণ ইস্টই যথেষ্ট। আর দিয়ে দিব এখানে রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেলে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরুর দুধ। এখানে আমি আপাতত 1 কাপ নিয়েছি, আরও যদি লাগে তাহলে আমি আবারও নিয়ে নিব। তো আমি আস্তে আস্তে দুধটা ঢেলে দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নিব। খুব গরম দুধ দেওয়া যাবে না, হালকা কুসুম কুসুম গরম। তো এখানে আমার মোট লেগেছে 1.5 কাপ পরিমাণ দুধ। আমি আবারও দিয়ে দিয়েছিলাম। তো আমি একটা সুন্দর করে একটা ডো তৈরি করে নিলাম। আমরা যে পরোটা বানাই সেরকম একটা ডো, তার চেয়ে একটু হালকা নরম হবে। এইভাবে ভালোভাবে মুথে নিতে হবে। এখন ডোটাকে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও রাখতে পারেন। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গরম স্থানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আপনারা চাইলে কাপড় দিয়ে একদম মুড়ায়ে ঢেকে দিতে পারেন। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখেন ডোটা একদম ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আবারও ভালোভাবে মুথে নিতে হবে, হাওয়াটাকে বের করে দিতে হবে। আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখন লেচি কেটে নেব। এখানে আমি 8টা লেচি কেটে নিয়েছি। আমার 8টা নান হয়েছে 4 কাপ ময়দায়। আপনারা ছোট বড় করতে পারেন, ছোট করলে আরও বেশি হবে। তো আমি মাঝারি আকৃতির তৈরি করেছি, খুব মোটাও না এবং খুব পাতলাও না। 8টা নান তৈরি হয়েছে। রুটির মতো শেপ করে আমি এখন নান তৈরি করব। লেচি কেটে নেওয়ার পর আপনারা 2 মিনিট একটু রেখে দিবেন রেস্টে, তাহলে নানটা খুব সুন্দর বানানো যাবে। দেখেন খুব সুন্দর হচ্ছে, খুব মোটা না খুব পাতলাও না। তো এভাবে আমি সবগুলো নান তৈরি করে নিব। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা মাঝারি আঁচে থাকবে। এখন আমি নানটা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি নানটা একটু উল্টিয়ে দিলাম। প্যানটা একটু কম গরম হয়ে গিয়েছিল, এই জন্য একটু দেরিতে নানটা
মানে ভাজা হচ্ছে। প্যানটা অবশ্যই আপনারা গরম করে নেবেন। তো এভাবে আর কি 2-3 বারে উল্টিয়ে পাল্টিয়ে নানটা ভেজে নেবেন। উপরে লাল হয়ে গেলে এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে বাটার দিয়ে দিতে পারেন। তো আমি ঘি দিয়ে দিলাম। অনেক মজাদার একটা নান, নরম তুলতুলে। তো নানটা হয়ে গিয়েছে, নানটা আমি তুলে নিলাম। আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও একটা নান দিয়ে দিলাম প্যানে। আবারও আমি ভেজে নিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে। দেখেন কত সুন্দর কালার এসেছে। আবারও আমি ঘি দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো নান একে একে ভেজে নিব। আমি এইভাবে সবগুলো নান একে একে ভেজে নিব। খুব সুন্দর কালার এসেছে। তো নানগুলো আমার ভাজা শেষ। এখানে 8টা নান আমি তৈরি করে নিয়েছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো এবং অনেক মজাদার। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখেন নানের ভিতরটা কতটা সফট। এই নানের সঙ্গে যদি চিকেন থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো চিকেনের রেসিপি আমি অন্যদিন আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।